বন্ধুরা এই যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কোশ্চেনটা কি বলছে যে বরুণ অ্যান্ড সন্দীপ স্টার্টেড ফর আ কার রেস ফ্রম দ্য সেম পয়েন্ট ইন দ্য সেম ডাইরেকশন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অন আ সার্কুলার রোড অফ লেন্থ 1635 মিটার with the speed of 90 km per hour and 108 km per hour respectively. After how much time in second will they meet again for the first time? এবং এখানে অপশনগুলো দেওয়া আছে। তো এই যে কোশ্চেনটা এখানে কি বলছে, বরুণ এবং সন্দীপ একটা সার্কুলার পথে হচ্ছে তোমার এ করছে, সেই পথটার লেন্থ কত আছে 1635। এবারে বরুণের স্পিড বার করবো, এবার সেকেন্ডে বার করতে হবে। তাহলে প্রথমে বরুণের ক্ষেত্রে হচ্ছে কত 90 কিমি পার আওয়ার, 90 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 3600 দ্যাট বিকাস টু মিটার পার সেকেন্ড। তার মানে এটা কত হচ্ছে, এটা তোমার এখানে 10⁻³ মানে হচ্ছে 1000 দুটো শূন্য কাটলাম, তাহলে এখানে 90 10 আর এখানে হচ্ছে 4, তাহলে 4কে দিয়ে করলে 25 মিটার পার সেকেন্ড আসছে তোমার বরুণ। আর তারপর হচ্ছে সন্দীপের ক্ষেত্রে কত আসছে, সন্দীপের ক্ষেত্রে আসছে তোমার হচ্ছে 108 ইন্টু 1000 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 3600। এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করছে কিমি পার আওয়ার থেকে, কারণ সেকেন্ডে বার করতে হবে অ্যান্সারটা। তাহলে দুটো শূন্য কাটলাম, 4কে দিয়ে 9কে দিয়ে করলে 4 লাং 36, 9 12 100, 4কে দিয়ে করলে 3 4 12, তাহলে 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট আছে যেটা তোমাদের ক্লাস 11-এর ফিজিক্সে লাগে, যে রিলেটিভ ভেলোসিটি বা রিলেটিভ স্পিডের কনসেপ্ট। বেসিক্যালি এখানে স্পিডটা কেন আসছে, কারণ এখানে আমরা হচ্ছে এখানে তোমার হচ্ছে যেহেতু এখানে স্পিড বলছে, তো এখানে রিলেটিভ স্পিডের কনসেপ্ট আছে। এবার রিলেটিভ স্পিড বলতে কি বোঝায় সেইটা আশা করি তোমরা যারা সায়েন্স নিয়ে পড়েছো তারা জিনিসটা খুব ভালো করে জানো। তো রিলেটিভ স্পিড মানে হচ্ছে একটা সাপেক্ষে অন্য স্পিড কতটা বেশি বা কতটা কম আছে। তাহলে এখানে কার স্পিড বেশি, এখানে তোমার সন্দীপের স্পিড বেশি। তার মানে তোমার রিলেটিভ স্পিড কত হবে, রিলেটিভ স্পিড হবে হচ্ছে তোমার 30 - 25, তার মানে কত 5 মিটার পার সেকেন্ড। এবারে তোমার টোটাল লেন্থ কত আছে, টোটাল লেন্থ হচ্ছে 1635 মিটার। তার মানে তোমার টাইম কত লাগবে, এস ইকুয়ালস টু ভিটি আমরা জানি, আর টি ইকুয়ালস টু কি এস ইকুয়ালস টু যদি ভিটি হয় তাহলে টি ইকুয়ালস টু এস বাই ভি, তাহলে 1635 ডিভাইডেড বাই 5, তার মানে 5কে দিয়ে করলে 3 5 15, আর হচ্ছে তোমার এরো দিয়ে 5 দুখানে 10 আর 5 7 35, মানে হচ্ছে 3 to 7 সেকেন্ড সময় লাগবে, মানে 327 সেকেন্ড সময় পরে তারা একে অপরের সাথে ফার্স্ট টাইম মিট করবে। তার মানে অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এইরকম ইন্টারেস্টিং কোশ্চেন পেতে হলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আরেকবার বলছি, এখানে কিন্তু রিলেটিভ স্পিডের কনসেপ্ট আছে। তো তোমরা যদি ভেক্টর পড়ে থাকো ক্লাস 12-এর ফিজিক্সে, তাহলে সেক্ষেত্রে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চলো টাটা, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।